আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওতে যা যা থাকছে অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। মেহমানদের জন্য কি কি আয়োজন করা হলো, কে কে আসলো ইনশাআল্লাহ সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। হাতে প্লাস্টিক বাইন্ধে নিছি, পেঁয়াজ কাটতেছি। এই সবগুলা কাটতে হইব, সবগুলা 20টার বেশি আছে, বুঝছেন? সাথে থাকুন। এই যে দেখেন, এত বড় পাতিলে চুলায় জায়গা হয় না, তার জন্য দুই চুলা ধরাই দিলাম। এই পাশে একটা আর এই পাশে একটা। এই যে দেখেন, দুই সাইডে দুইটা ধরাই দিলাম। এখন পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কাটছি, এখন ভাজবো, তারপরে উনি রান্না করব। আমার একটু লাড়াচাড়া দিতে হইব আর কি। এই যে চালটাও ভেজায় নিছি আলহামদুলিল্লাহ। তো পাতিলটা গরম হইলেই তেলটা দিয়ে দিব। আমার ক্যামেরা কাঁপতেছে, শরীর হাত পা কাঁপতেছে। এখনো দুপুরের খাবার হয় নাই, 6টা বাজতেছে। কি খাবো, কখন খাবো, সময় হইতেছে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজতে হবে একদম ভালো করে। যে দেখেন, মাংসগুলো ধুয়ে নিলাম, সবগুলা আলুগুলো কেটে নিলাম, চাউলগুলোও দিয়ে নিছি। আর এই যে দেখেন, জিরা ধনিয়া সব ধরনের মশলা দিয়ে, টক দই দিয়ে মশলা রেডি করা হয়েছে। এখন শুধু বাগারে দিয়ে দিবে আর মাংসর সাথে দিয়ে সিদ্ধ করবে। আর এই যেগুলো কাটা বাকি আছে। আর এখানে একদম হালকা হালকা মশলা দিয়ে আগে মাংসটা ভাজা হচ্ছে। হালকা একটু 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ওনারা বলতেছে যে মাংসটা ভাজলে এই মাংসর মধ্যে যে একটা তেলগুলো আছে সেই তেলগুলো বের হয়ে যাবে। আর আমার কাছে কিন্তু আইডিয়াটা অনেক ভালো লাগছে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো সবগুলা মাংস এভাবে ভেজে নিব, ভেজে তারপর এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিব। এখন বাকি মাংসগুলো, ভাজা মাংসগুলো তুলে ওই পাতিলটার মধ্যে রেখে দিব। এটা হচ্ছে প্রেসার কুকার। এটার মধ্যে আবার মাংস সিদ্ধ করে এখানে হালকা ভেজে তারপর যে আপনারা ময় মশলা দেখলেন যে একদম রেডি করা, ওগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে স্পেশালি একজন বাবুর্চি আছে এখানে ওনাদের ফ্যামিলির মধ্যেই, তো উনি আজকে রান্নাবাড়ি করবে। এই যে বাকি যে মাংসগুলো ছিল এগুলা দিয়ে দিলাম, ভেজে নিব। তা আসলে এই হাঁড়ির মধ্যে যে মশলাটা ছিল ওই মশলার মধ্যেই, আর এখানে যে মাংসগুলো দেখতেছেন এটার মধ্যে হালকা একটু লবণ আর ওনাদের মিক্স মশলা আছে, ওইটাও সাদা টাইপের, ওইটা হালকা একটু ছিটিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো কালকে আপনারা যতটুকু ভিডিও দেখছেন, আসলে দেখেন এত বড় ভিডিও আমি মানে রেডি করতে করতে জানেননি আপনারা যে আমি কতটুকু পরিশ্রম করি, কতটুকু কাজ করি। এর মধ্যে আসলে করা হলো না পুরাটা ভিডিও, তো আজকে কিছুটা দেওয়ার চেষ্টা করলাম। আর এই যে এটার মধ্যে হালকা ওই যে মশলাগুলো ছিল ব্লেন্ডার করা, ওই মশলা সবগুলো দিয়ে মাংসটা এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো যখন 2-3টা বলক আসবে তখন একদম জালটা কমিয়ে দিব ইনশাআল্লাহ। আর এখানে চালগুলো একদম বিকালবেলা ভিজিয়ে রাখছি, তো এখন ভিজে গেছে। আর এখানে দেখতেছেন খাসির কিছু কলিজা আছে, এগুলি ওনারা গোলমরিচ লবণ দিয়ে হালকা একটু ভেজে তারপর এখন খাবে। আর এখানে চালটা ধুয়ে আর পানিটা আমি চুলায় দিয়ে দিছি, বলক আসলেই তারপর আমি চালগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। তো পানিটা বলক আসার সাথে সাথে কিছু এলাচ, দারচিনি, লং এগুলো আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে 2-3 মিনিট বয়লিং হওয়ার পর যখন মশলা একটি স্মেল আসবে তখন দিয়ে দিব। এদিকে পেঁয়াজ ও টমেটো দিয়ে চাটনি বানিয়ে নিলাম। চাটনি এটা হচ্ছে লেমন জুস, লেমনটা জুস করে রাখছি। যখন ওনাদের খাবার দিব টেবিলে তখন
মিক্স করব। মরিচ ভর্তাটা সুন্দর করে এখন যে ছেলে মানুষ অনেক মরিচ খায়। যে এই যে 5টা প্লেট বাইরে নিলাম। আর এইদিকে কিছু খেজুর ছিল, আবার আজকে এই খেজুরগুলো মাংসর সাথে সাথে লোকটা নিয়ে আসছিল গার্ডেন থেকে। তো এই খেজুরগুলো আমি এখন এই যে একটি কাঁচের বাটি এগুলির মধ্যে আমি দিয়ে দেব। তো খেজুরগুলো আমি হালকা একটু ক্লিন করে নেব। তো এই যে এখন ক্লিন করে নিয়ে আসলাম। তো এখন দিয়ে দিব এক একটার মধ্যে এক একটা করে খেজুর দিয়ে দিব। আসলে ছেলেরা বেশি একটা খেজুর খেতে চায় না, তারপরও ম্যাডাম বলছিল যে তুমি দিবা সামনে, যদি ওনারা খায় খাবে, না খেলে না খাবে। তো আমি আমার মতো করে যেভাবে ম্যাডাম বলছে আলহামদুলিল্লাহ ঠিক সেইভাবে আমি দিয়ে দিচ্ছি, রেডি করে রাখতেছি। বাকিটা ওনাদের ইচ্ছা নিবে কিনা। আর আসলেই আজকে মনটা তারপর অন্যরকম একটা ইয়া ছিল যখন কাজকর্ম করতেছিলাম। সুবহান আল্লাহ, আল্লাহ কখন যে কোন দিক দিয়া সুবহান আল্লাহ, আল্লাহর হেল্পের কোনো শেষ নেই। আল্লাহ একটা বান্দাকে কি পরিমাণ হেল্প করে, আর আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা বান্দার পাশে কি পরিমাণ থাকে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। সব কিছুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। এই যে খেজুরগুলো আমি রেডি করে নিলাম। তো এই যে খেজুরগুলো রেডি করে রাখলাম, 3টা ইয়া করছি। আর এখানে কিছু মরিচ ভর্তা সব রেডি করে রাখলাম। আর এখানে কিছু কেক ছিল, অনেকেই পছন্দ করে আবার অনেকে করেও না। যারা পছন্দ করে তাদের জন্য মানে টেবিলে রাখা হবে, তারপর ওনাদের যার যেমন ইচ্ছে নিয়ে খাবে। আর এই যেদিকে কিছু লেবুর আচার আর খেজুর আর হচ্ছে মরিচ ভর্তা, তো চাটনিও বলা যায় যেহেতু মরিচ ভর্তা বললে বোঝা যাবে। তো এগুলো আমি সব রেডি করে রাখলাম। আরও কিছু ওনারা নিয়ে আসছে এক্সট্রাভাবে, ওগুলাও রেডি করে রাখছি, অলরেডি টেবিলে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে ভাত, এই যে নিচে আগুন জ্বলতেছে, একদম ডিপ ডিবা জাল দিয়া তারপরে জোরবিয়ান বসানো হয়েছে, উপরে হয়েছে পানি দেওয়া, আর নিচে জোরবিয়ান। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওনারা ধরতে গেলে বাহির থেকে লোক আনলো রান্না করার জন্য। মাশাআল্লাহ, শুধু ওনারা মানে দেখাই দিছে এমনি করো হেমনি করো, বাকিটা সব আমি করছি। তো লাস্ট টাইমে মাংসটা ওনারা দিছে বা চালটা ভিতরে ওনারা দিছে, বাকি সব কিছু আমি করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ কিছু কিছু কাজে কষ্ট হইলেও শান্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার এখন দোয়া পাকলার পাল্লা। আর এই যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। যখন জর্বিয়ানটা রেডি হইল তখন দেখেন উপরের লোকটা কেমন হইল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সত্যি অনেক সুন্দর একটি স্মেল আসতেছে, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যারে দিয়ে রান্না করাইছে সে তাদের ফ্যামিলির মধ্যেই মাশাআল্লাহ অনেক বড় একটি বাবুর্চি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন রান্না বান্না শেষে যতটুকু তাদের নেওয়া নিয়ে গেছে, বাকিগুলো এই যে
দেখেন সুবহানাল্লাহ। এই হচ্ছে খাবার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানকার পুরাটাই ভাত দিয়ে বইরা গেছিল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শেষ হওয়াটাই দরকার। এই যে আরও অনেক রয়েছে, হয়তো এগুলোও নিয়ে যাবো জানি না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন যা বেশি হয়েছে খাবার, এগুলি সব এই যে পাত্রতে ভরবো। এখানে শুধু ভাতটাই আসছে, আর সব খাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। এখন যা বেশি হয়েছে খাবার, এগুলি সব এই যে পাত্রতে ভরবো। এখানে শুধু ভাতটাই আসছে, আর সব খাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। তো আজকের ব্লগটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা দেখে নিয়ে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।